আজ একটা কাহিনী নিয়ে এসেছি। কাহিনীর নাম হচ্ছে হার্ট টাচিং লাভ স্টোরি, মানে ভালোবাসার গল্প। খুব সুন্দর গল্প, অবশ্যই তোমরা শুনবে। হার্ট টাচিং লাভ স্টোরি একটা ছেলে মেয়ের গল্প। ইট ইজ স্টোরি অফ এ বয় অ্যান্ড এ গার্ল। এটা হলো, এই গল্পটা হলো একটা ছেলে এবং মেয়ে। দে ওয়ার বেস্ট ফ্রেন্ড ফর ইয়ার্স অ্যান্ড ইউজ টু ট্যাল্ক অন দি ফোন ফর আওয়ার্স অ্যান্ড টেক্স ইচ আদার অল ডে। তারা অনেক বছর আগে থেকেই ফোনের মধ্যে কথা বলতো, ঠিক আছে, এবং যখন ফোনে সময় না পেত তখন তারা কী হতো, সময়ে সময়ে টেক্সট মেসেজের মধ্যেও কথা রেখে সম্পর্ক রাখত। দেয়ার ওয়াজ নট এ সিঙ্গেল ডে দে ডিড নট কন্ট্যাক্ট অ্যান্ড টেল টু ইচ আদার্স। তারা কোনো দিনে এরকম কোনো একদিনও নয় যে তারা একে অন্যের ওপর সম্পর্ক রাখেনি, তা না, প্রতিদিন তারা সম্পর্ক রেখেছে, ঠিক আছে। কন্ট্যাক্ট মানে সম্পর্ক। এভরিথিং ওয়াজ গ্রেট, সব কিছুই ঠিক ছিল, এভরিথিং সব কিছু ঠিকঠাক চলছিল। দে ওয়ার হ্যাপি ইচ আদার্স কোম্পানি অ্যান্ড এনজয় দেয়ার টাইম টুগেদার। তারা সবাই সুখী ছিল এবং আদার কোম্পানি মানে একে অন্যের ওপর সুখী ছিল এবং তাদের জীবনটা খুব এনজয়েড ছিল। বাট ওয়ান ডে, কিন্তু একদিন, দি বয় ডিড নট কল অর রিপ্লে টু দি গার্ল ফর অ্যান এন্টায়ার ডে। একদিন ছেলেটা সারা দিনের মধ্যে শেষের দিন, এই যে এন্টায়ার মানে লাস্ট দিন শেষ, তবু কিন্তু ছেলেটা কোনো উত্তর দেয়নি, ফোনের কোনো রিপ্লে কল মানে হয়তো মেয়েটা ফোন করেছে, তার কিন্তু কোনো রেসপন্স পাওয়া যায়নি, উত্তর পাওয়া যায়নি। দ্য গার্ল ওয়ার ব্যারিড অ্যান্ড নিউ সামথিং। মেয়েটা একদিন কি হলো যে সে ভাবলো যে কোনো কিছু ভুল হচ্ছে, ঠিক আছে। দি গট ব্যারিড টু নো সামথিং ওয়াজ রং, কিছুটা যেন ভুল হচ্ছে সেইটাই মনে মনে ভাবছে। ড্যাট নাইট ইন হার রুম শি ওয়াজ ক্রাইং অ্যান্ড রিলিজড হাউ মাচ টু মেন টু হার। সে একদিন রাত্রে মনে মনেই চিন্তা করছে এবং কাঁদছে, ঠিক আছে, যে সে যদি আমার কাছে উপলব্ধি না থাকে, মানে সে তো কাছে নেই, কল্পনা করছে যে সে একদিন আমার কাছে নেই, তো কতটা সে আমার কত মাইনে রাখতে, কল্পনা যে সে আমার কত খেয়াল রাখে। দি নেক্সট মর্নিং, তারপর দিন সকালে, সি গট এ কল, একটা ফোন করলো না, পেলো, ছেলেটা তাকে ফোন করেছে, গট মানে পেয়েছে। ইট ওয়াজ ফ্রম দ্য বয়, ইট ওয়াজ সেই কলটা ছিল কার, ছেলেটার ফোন ছিল, মেয়ের কাছে ফোন এসেছে। বয় হাই, ফোন করে যেরকম হাই হ্যালো বলে সেইভাবে ছেলেটা হাই তাই বলল। গার্ল আই অ্যাম সো গ্লাড, আমি আনন্দিত, আমি খুব আনন্দিত, ঠিক আছে, গ্ল্যাড মানে আনন্দিত হওয়া। ড্যাট ইউ কল, তুমি যে আমাকে ফোন করেছো তার জন্য আমি খুব আনন্দিত। একদিন পর ফোন করেছে, এরকম হয়, প্রথম প্রথম হয়। তো সে ফোনটা পেয়ে খুব খুশি হয়ে গেল। হোয়াট হ্যাপেন্ড টু ইউ স্টারডে, গতকাল তোমার কি হয়েছিল, তুমি আমার ফোনের কোনো উত্তর দিলে না, সেইটাই জিজ্ঞাসা করছে, কাল তোমার কি হয়েছিল। বয় আই অ্যাম ওয়াজ বিজি, আমি ব্যস্ত ছিলাম, ঠিক আছে, আমি ব্যস্ত ছিলাম। আফটার এ মোমেন্ট এ সাইলেন্স, বললো যে আমি বিজি ছিলাম, তারপরে একটু সাইলেন্ট হয়ে গেল, সাইলেন্স, কোনো কিছুই বলল না। তারপর বয় আই থিঙ্ক ইউ শুড স্টপ ট্যালকিং, আই থিঙ্ক উই শুড স্টপ ট্যালকিং, আমি ভাবছি, থিঙ্ক মানে ভাবা, আমরা আর কথা বলবো না,
ঠিক আছে, ছেলেটা বলছে একটু সাইলেন্ট থাকলো, তারপরে আবার উত্তর দিচ্ছে যে আমরা আর কোনো কথা বলবো না, স্টপ, বন্ধ করব। ঠিক আছে, বলবো না, না বন্ধ করব, আমরা কথা বলা বন্ধ করব। গার্লস, গার্লটা তখন বলছে হোয়াট, কি, বাট হোয়াই, কেন, কি কারণ, সেটা মানে এবার জিজ্ঞাসা করছে। বাই, সরি, ছেলেটা তখন সরি, বাই, আর কোনো কথাই বললো না। আফটার দিস দ্য বয় ডিসকানেক্ট দি কল, তারপরে সরি বলল এবং বাই বলে কিছুক্ষণ পরে কি করলো, সেই সময়তে আফটার দিস দ্য বয় ডিসকানেক্ট, কানেক্ট মানে সম্পর্ক রাখা, ডিসকানেক্ট মানে সম্পর্ক, ফোনের যে কানেক্টটা ছিল সেটা কেটে দিল। দি গার্ল ওয়াজ শকড, মেয়েটা একদম শকড লেগে গেল, বলে না শকড লেগেছে, সেরকম শকড লেগে গেল, মেয়েটাকে শকড লেগে গেল। এবার she could not understand anything and felt lonely, সে কোনো কিছু ভাবতে পারছিল না, ঠিক আছে, কিছু কি হয়েছে কি না কোনো কিছুই ভেবে পাচ্ছিল না, এবং ফেল মানে সে একা একই ফিল করছিল, যে আমি বড় একা এরকম ফিল করছে। রেজেক্টেড অ্যান্ড ব্রকেন, রেজেক্ট অ্যান্ড ব্রকেন, সে ভেঙে পড়ল, ঠিক আছে, সে একা একে আছে, একদম মনটাকে ভেঙে গেল। আফটার সাম থট সি ডিসাইড টু মেক অন লাস্ট অ্যাটেম্প টু গেট হিম ব্যাক, একটু ভাবার পর সে ডিসাইড নিল, সিদ্ধান্ত নিল যে আর একটা লাস্ট বার ফোন করে দেখি, ঠিক আছে, আর একবার ফোনটা করে দেখি যে সে কি বলতে চাইছে, ঠিক আছে। সো সি কল্ড হিম, তখন তারপর কি করলো, মেয়েটা আবার ছেলেটাকে ফোন লাগালো। গার্ল, হাই, মেয়েটা ফোন লাগিয়ে বলছে হাই। বয়, হোয়াই আর ইউ কলিং মি, ছেলেটা বলছে কেন তুমি আমাকে ফোন করলে কেন, তুমি আমাকে ফোন করলে কেন, সে তার কারণ সে তো ফোন তো কেটে দিয়েছে, বলছে তুমি আমাকে ফোন করলে কেন। গার্ল, আই নিড টু অ্যাস্ক ইউ সামথিং, আমি তোমার সঙ্গে কিছু কথা বলতে চাই, আমি তোমাকে কিছু জিজ্ঞাসা করতে চাই, ঠিক আছে। বয়, গো অ্যাহেড, চলো, কি বলছো বলো, তাই বলছে। গার্ল, আর ইউ রাইট নাও, তুমি কি ঠিকঠাক আছো, সব তোমার ঠিকঠাক, উইথ এ হেভি হার্ট, মানে একদম নিম্নভাবে, সুন্দরভাবে, মিষ্টিভাবে বললো যে তুমি সব, তোমার সব ঠিকঠাক। বয়, নো রেসপন্ড অ্যান্ড কাট দ্য কল, সে কোনো কথা উত্তর না দিয়ে ফোনটাকে কেটে দিল। তারপর সি ট্রাই টু টেল, সে আবার চেষ্টা করলো, বাট সি থট মেবল হি রিয়েলি ডিড নট কেয়ার, সে তখন মনে ভাবছে, সে কি, মেয়েটা তখন মনে মনে ভাবছে যে হয়তো সে ঠিকঠাক নেই, তার কোনো যত্ন নেয়নি, এরকম, রিয়েলিটি ডিড নট কেয়ার, সে তার যত্ন নেয় না। ইন অ্যাঙ্গার, এখানে অ্যাঙ্গার মানে রাগী, রাগের মধ্যে সি লেফট হার হাউস, লিভিং এ নট, তারপর কি করলো, সে রেগে বাড়ি ছেড়ে চলে গেল, ঠিক আছে, বাড়িকে ছেড়ে চলে গেল। এ ফিউ আওয়ার্স লেটার দি বয় গট এ কল, কিছু সময় বাদে, আওয়ার্স মানে কিছু ঘন্টা বাদে, বয়ের একটা, ছেলেটার একটা কল পেল। ইট ওয়াজ ইনফর্ম হিম দ্যাট দি গার্ল হ্যাড বিন হিট বাই এ কার অ্যান্ড ওয়াজ ইন সিরিয়াস কন্ডিশন, মানে ভিউয়ার্স, সে একটা, এটা একটু ভুল হচ্ছে,
কিছু সময় পর ছেলেটা একটা কল পেল, ছেলেটা একটা কল পেল যে ইট ওয়াজ ইনফর্ম হিম দ্যাট দ্য গার্ল হ্যাড বিন হিট বাই এ কার অ্যান্ড ওয়াজ এ সিরিয়াস কন্ডিশন, যে মেয়েটা একটা গাড়ির সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়েছে এবং তার অবস্থা খুব খারাপ, সিরিয়াস কন্ডিশন। দি বয় রাস্ট টু দ্য হসপিটাল অ্যান্ড ওয়েন্ট টু সি হার। রাস্ট মানে তাড়াতাড়ি, হ্যাঁ। দি বয় মানে ছেলেটা খুব তাড়াহুড়োর মধ্যে হসপিটাল চলে গেল তাকে দেখা করার জন্য। কাকে? মেয়েটা অ্যাক্সিডেন্ট হয়েছে তার জন্য সেখানে দেখা করতে। সি স্যাড বিসাইড হার, সে তার পাশে বসলো। হোল্ডিং হার হ্যান্ড, সে তার মেয়েটার হাত ধরে ছেলেটা পাশে বসলো। বয় আই অ্যাম সরি, ছেলেটা বলছে আই অ্যাম সরি, ইট ইজ অল মাই ফল্ট, এটা সম্পূর্ণ আমারই ভুল, বাট আই প্রমিস আই উইল মেক টু রাইট, আমি তোমাকে প্রমিস করছি, ঠিক আছে, আর কখনো কোনো খারাপ হবে না, এখন সব কিছু ঠিক হবে। গার্ল আই অ্যাম নট গোয়িং টু গেট বেটার, আমি ভালো হতে চাই না, ঠিক আছে, আমি আর ভালো হতে চাই না, নট গোয়িং টু গেট বেটার, আর সুস্থ হতে চাই না। বয় ডাজ নট সে হ্যাঁ ড্যাট, কেন? তারপর বলছে যে তুমি আমাকে একটাই কথা বলো, জাস্ট টেল মি ওয়ান থিং, তুমি শুধু একটাই কথা বলো, হোয়াই ডিড ইউ অ্যাক্স টু লিভ, তুমি আমাকে কেন ছেড়ে চলে যেতে বললে, ঠিক আছে। যখন ফোনে বললো যে তুমি আমাকে ছেড়ে যাও বা আমি আর তোমার সঙ্গে সম্পর্ক রাখতে চাই না, সেই টাইপের জিজ্ঞাসা করছে কেন করলে। টু দিস কোশ্চেন, এই প্রশ্নের মধ্যে দ্য বয় টোল হার ট্রু, তোমার সত্যি কথা বলছে, ড্যাট হি হ্যাড এ হার্ট প্রবলেম অ্যান্ড ডিড নট ওয়ান্ট হার টু ওয়ারি বিকজ দেয়ার ওয়াজ এ রিস্ক হি কুড ডাই, মানে বলতে চাইছে যে আমার একটা সমস্যা আছে, আমার হার্টের প্রবলেম আছে, এই প্রবলেমে আমি যে কোনো সময়তে মরে যেতে পারি, ঠিক আছে, যে কোনো সময় আমি মরে যেতে পারি। দ্য বয় কন্টিনিউ অ্যাড সেড, ছেলেটা বলতেই থাকলো, আই ডিড দিস বিকজ আই লাভ ইউ, কিন্তু আমি তোমাকে ভালোবাসি, কারণ তোমাকে আমি ভালোবাসি, এই যে এত আমার শরীর খারাপ কিন্তু তোমাকে আমি ভালোবাসি, আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি, আই লাভ টু ইউ, মেয়েটাও তখন কি বলল, আই লাভ টু ইউ, এটা মেয়েটা বলছে। দি গার্ল সেড, মেয়েটা বলল আমিও তোমাকে ভালোবাসি, এখানে যে টু মানে আমিও, তখন টু হবে। অ্যান্ড হার হার্ট স্টপ বাটিং, কী হলো, যে নিঃশ্বাস নেওয়া বন্ধ হয়ে গেল, ব্যাটিং, নিঃশ্বাস নেওয়া তখন কি হয়ে গেল, বন্ধ হয়ে গেল। জাস্ট দেন 10 মিনিট লেটার দ্য বয় অলসো ডাই, তখন কী হলো, ছেলেটাও মরে গেল, এ হার্ট অ্যাটাক। এইসব কথাবার্তা চলছিল, তার মধ্যে 10 মিনিট বাদে দেখছে ছেলেটাও হার্ট অ্যাটাকের মধ্যে মরে গেল। অ্যাজ হি কুড নট লিভ উইথ দ্য থট দ্যাট সি ডাই বিকজ অফ হিম, তো এখানে সে মেয়েটা যখন ভালোবাসি বলল এবং সে মারা গেল, হ্যাঁ, 10 মিনিট পর ছেলেটাও মারা গেল, এবং সে বলতে মানে এখানে হচ্ছে যে সে তার ভাবনা, থট সে ডিড নট বিগ, মানে সে ওই একে অন্যজনার যে ফিলিং, সেই ফিলিং আর সহ্য না করে দুজনাতেই মারা গেল। তো এখানে বিষয়টা হচ্ছে একে অন্যকে ভালোবাসতো, সেই ভালোবাসা একে অন্যকে কখনো খারাপ নজর মানে খারাপ চাইনি, যদি একজনের হার্ট অ্যাটাক আছে সে যে কোনো সময়ে মরে যেতে পারে, তার জন্যে সেটাকে দুঃখ না দিয়ে বলল যে না তোমার সঙ্গে আমি কথাই বলতে চাই না, মানে সম্পূর্ণ
মিথ্যা কথা না এটা, কিন্তু কাউকে যদি ভালোবাসা সত্যি হয় কিছু লুকিয়েও রাখতে হয় সেটাই বলেছে। যাই হোক, খুব ভালো গল্প, তোমরা পড়বে।